নমস্কার বন্ধুরা, সেরা স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সামনেই তো ঈদ। তো নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো কেমনভাবে বানাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে যা যা উপকরণ নিয়েছি তো পাশে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই ল্যাচ্ছা দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। এটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, তো এটা লম্বা ছিল। তো বন্ধুরা, কড়া তো বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর এটা হালকা গরম হয়ে গেছে কড়াটা। তো এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। তো বন্ধুরা, ঘিটা তো গরম হয়ে গিয়েছে। তো ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম তো দিয়ে দেব, হালকা ভাজা ভাজা করে নেব। এখানে কাঠবাদাম নিয়েছি, তো এটাও দিয়ে দেব। কিশমিশ নিয়েছি, তো এটাও দিয়ে দেব। তো বন্ধুরা, এটা আমি হালকা ভাজা ভাজা করে নেব। তো দেখুন, এটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন তুলে নেব। এই লাচ্ছাটাও আমি ঘিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম কমিয়ে এটা ভাজতে হবে, না তো পুড়ে যাবে। তো বন্ধুরা, এটা তো ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে এক বাটি দুধ নিয়েছি। তো দুধটা আগে থাকতে আমি জাল করে নিয়েছিলাম, তো ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তো এটা নেড়ে নেব। তো বন্ধুরা, ওই বাটির মাপে 1 বাটি চিনির গুঁড়ো দিয়ে দেব। তো এটা নেড়ে নেব। দুধটা আমি ভালো করে চিনির গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি। এই দুধটা হাফ বাটি আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে 3টে এলাচ থেঁতো করে দিয়ে দেব। দুধটা তো ফুটে গিয়েছে, তো এর মধ্যে আমি ভেজে রাখা ল্যাচ্ছাটা দিয়ে দেব। তো অল্প অল্প করে দিয়ে এটা নাড়তে থাকবো। তো বাকিটাও দিয়ে দেব। তো বন্ধুরা, বাকি দুধটা আমি তো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, ভেজে রাখা এই কাজু কিশমিশ আর কাঠবাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা, 5 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে, তো এখন এটা আরেকটু নেড়ে দেব। তো বন্ধুরা, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। শুকনো নারকেল কোড়া তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব, আগে দিতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা, এখানে 100 গ্রাম লাচ্ছা সিমাই নিয়েছিলাম, তো ওই জন্য দুধটা 1 বাটি দিয়েছিলাম। তো ওই জন্য দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো এটা ঝরঝরে করার জন্য তো মাপ করেই সব কিছু দেবেন। তো এটা এখন হয়ে গিয়েছে, তো নামিয়ে নেব।
বন্ধুরা এটা তো নামিয়ে নিয়েছি। তো এর উপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুট কিছু দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সামনেই তো ঈদ, তো এইরকমভাবে বাড়িতেই লাচ্চা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। তো শুভ ঈদ। তো নমস্কার।